আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি চলে আসছি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখার পরে আপনারা মা বোনেরা অনেক উপকৃত হবেন। আমাদের মা বোনদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর আমি সলাতুল ইশারের নামাজ আদায় করতে পারি না, তো ঈশার নামাজটি মা বোনরা কীভাবে ঘরের মধ্যে আদায় করবেন, তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমাদের অনেকের জানা দরকার। এই জন্য আজকে ওই সমস্ত মা বোনদের প্রশ্নের জবাবে এবং আমি নিজে আপনাদের উদ্দেশ্যে আজকে আমার মক্তবের ছাত্রী দ্বারা সলাতুল এশার নামাজটি কিভাবে আপনারা ঘরের মধ্যে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব। দর্শক, তার পূর্বে আমাদের জানতে হবে এশার নামাজ কত রাকাত। এশার নামাজ বিতিল নামাজ সহ মোট 15 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল, তারপরে 3 রাকাত বিতিল। এ মোট হচ্ছে ইশারা নামাজ 15 রাকাত। তো আজকে আমি মক্তবের ছাত্রী দ্বারা আপনাদেরকে সলাতুল ইশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের নিয়মটি দেখিয়ে দিব। আপনারা এভাবে পড়বেন। 4 রাকাত ফরজ নামাজের পূর্বে যদি কোনো মা বোনেরা সুন্নত নামাজ পড়তে চান, তাহলে আপনারা একই নিয়মে সুন্নত নামাজ পড়বেন। তবে সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যেই সূরাতুল ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। তারপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির নামাজ। আমার এই চ্যানেলের মধ্যে 3 রাকাত বিতির নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আছে, আপনারা দেখে শিখে নিতে পারবেন। তাহলে দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা এখন এই মক্তবের ছাত্রী দ্বারা মা বোনরা ঘরের মধ্যে কীভাবে সলাতুল ইশার নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আমাদের নিয়ত করতে হবে। নিয়তটি আমি বলতেছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতিল ইশাঈ ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি কোনো মানুষ, কোনো মা বোনেরা যদি এই নিয়তটি আপনারা আরবিতে না পারেন, বাংলাতে বলতে পারবেন, আমি 4 রাকাত সলাতুল ইশার নামাজের ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। মা বোনেরা বাম হাতের উপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বাঁধবেন। তারপরে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে সানা পড়বেন। সানা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনারা কি করবেন, সূরাতুল ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবেন। ঠিক আমি যেভাবে তেলাওয়াত করতেছি আপনারা এভাবে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر বসো দর্শক এখন আমরা আত্তাহিয়াতু আব্দু রাসূল পর্যন্ত পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে আমরা 4 রাকাত এশার নামাজের ফরজ নামাজটি শেষ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমরা সলাতুল ইশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছি
আপনারা এইভাবেই এশার নামাজে 4 রাকাত ফরজের আগে যদি সুন্নত নামাজ পড়তে চান এভাবে পড়বেন। তবে সুন্নত নামাজে 4 রাকাতই সূরাতুল ফাতিহার পরে সূরা মিলাতে হবে। আর ফরজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাবেন, তারপরে 2 রাকাত শুধু সূরাতুল ফাতিহা পড়ে নামাজ শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে ঈশার নামাজটি সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।